শরিয়াতের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশমনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা। রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন? আপনি 20 জন লোক একটা গ্রুপ করলেন, কাফের, যেমন মনে করেন মাইজ ভান্ডারদের মতে আমরা কাফের, আমাদের মতে কবর সিজদালারা কাফের, আমরা কবর সিজদালাদের কতল করব, কবর সিজদালারা আমাদের কতল করবে, এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো, ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক না ভাই? হবে না? এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি, দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীনের, আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। যুদ্ধের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে একরাম, খোলাফায়ে রাশিদিন, কোন মুসলমান একজন মানুষকেও তার ধর্ম থেকে ইসলাম ধর্মে আনেননি। ধর্মের জন্য যুদ্ধ নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য যুদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? এই জিহাদের সময় সীমা আছে, যে কোনো সময় জিহাদ করা যায় না। এই জিহাদটা সবসময় করা যায় না। 13 বছর পর্যন্ত বিশ্বনবী মক্কাতুল মুকাররমার ভিতরে এই জিহাদটা সশস্ত্র জিহাদ করে নাই, মদিনায় গিয়া করছেন। তাহলে বলে সশস্ত্র জিহাদটা সব সময়কার ইবাদত নয়, এটা হলো সময় সাপেক্ষ। জিহাদের অবস্থা সৃষ্টি হইলে জিহাদ করতে হবে, সশস্ত্র জিহাদ। এটার প্রতি প্রস্তুতি, ঈমান গ্রহণ করা আমাদের দায়িত্ব। বাংলাদেশে বর্তমানে কোন বাতিলের সঙ্গে, নাস্তিকের সঙ্গে এমন সশস্ত্র জিহাদের কোন অবস্থা এই দেশে বর্তমানে নাই। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারোর উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানুষ কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি, তারপরে বোম ফোটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যে সময় যেটা লাগে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ। ঠিক কিনা? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ, যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। আমি আজকে একটা কথা বলি, অনেকেই বলে যে জিহাদ করে খেলাফত কায়েম হবে। পৃথিবীতে কোথায় জিহাদ করে খেলাফত কায়েম হয়েছে? একটা রাষ্ট্রের কথা বলুন যে জিহাদের মাধ্যমে খেলাফত কায়েম হয়েছে। একটা রাষ্ট্র কি পৃথিবীতে আছে? জিহাদ ওই শক্তির বিরুদ্ধে যে শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর গুণ গান গাইতে বাধা দেয়, এদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এটার নাম হইল জিহাদ। শুধু হুঙ্কার দিলাম এই করব সেই করব, কি ইসলাম মস্তানি ধর্ম? ইসলাম তো যুক্তির ধর্ম, আয়াতে ওয়াজিহাত বাইয়িনাতের ধর্ম। এটা তো সারা কোরআন শরীফ হেদায়েত আর হেদায়েত, আলো আর আলো। এত আলোর বিদ্যুৎ কেন্দ্রে থেকে আমরা মানুষকে আপনার অন্য সাইডে যাব কেন? যুক্তি পেশ করি,
তো দুঃখজনক ব্যাপার যে আমরা কোন ফিরকে বাতিলার যুক্তিসঙ্গত জবাব দেই না, আমরা শুধু হুঙ্কার দেই, মেরে ফেলব।